সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি আমাকে তার শান্তির পৃথিবীতে একজন মুমিন মুসলিম হয়ে চলাফেরা করার তৌফিক দান করেছেন। আপনারা আমার ভিডিও যারা শোনেন, আপনারা সবাই জানেন আমি মূলত শয়তানিক যে সিস্টেম রয়েছে পৃথিবীতে সেই সিস্টেমকে পরিবর্তন করতে চাই, আর সেই সিস্টেমের এন্টি রব্বানি সিস্টেমকে প্রমোট করতে চাই। মূলত আমি যে স্লোগানে বিশ্বাসী সেটি যদি আপনারা শুনতে চান, 6 নম্বর সূরা আল আনআম এর 162 163 আয়াত দুটি আপনারা যখন পড়ে নেবেন তখন বুঝতে পারবেন। আমার স্লোগান হলো, কুল, তুমি বলে দাও, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়ানুসুকি এবং যাবতীয় কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আর আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, ওয়া বিযালিকা উমিরতু, আর আমাকে হুকুম দেওয়া হয়েছে, আমাকে এই এলান করতে হবে যে আল্লাহ তাআলার কোনো দিক থেকে কোনো শরীক নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো দিক থেকে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি মুসলিমিনদের মধ্যে যারা অগ্রগামী তাদের একজন। আমাদের ভারত উপমহাদেশের ইতিহাস বলছে 1757 সালে যখন ইংরেজদেরকে এখানে সম্রাট জাহাঙ্গীর জায়গা করে দেয়, তখন তারা আস্তে করে গেড়ে বসে। কলকাতা আমাদের রাজধানী ছিল এবং 200 বছরে তারা 700 জাহাজ ভরে এই ভারত উপমহাদেশ থেকে স্বর্ণ, রূপা এবং দামি পাথরগুলো তারা নিয়ে গেছে। ব্রিটেন মানেই হচ্ছে, গ্রেট ব্রিটেন মানেই হচ্ছে তারা পৃথিবীতে এমন একটি রাষ্ট্র যারা ডাকাতি করতে ভালোবাসে, চুরি করতে না, ডাকাতি করতে। কোহিনূর মুকুটটাও নিয়ে গেছে তারা। তাদের যে স্লোগান, তারা ডেমোক্রেসি বিশ্বাসী, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে বিশ্বাসী। রাশিয়ার যদি এই মুহূর্তে আমরা পুতিনকে দেখি, ভ্লাদিমির পুতিন, সে হচ্ছে সমাজতন্ত্রে বিশ্বাসী। বর্বর আরবদের যদি আমরা দেখি, এরা সবাই রাজতন্ত্রে বিশ্বাসী। আবার ইরানের আহলে তাশাইয়ু আর আফগানিস্তানের আহলে সুন্নাত, এদের যদি দেখি, এরা হচ্ছে মোল্লাতন্ত্রে বিশ্বাসী। আমাদের এই দেশ 1947 থেকে 1971 থেকে 2024-এর 5 অগস্ট অনেক রক্তপাত হয়েছে। তো আমাদের দেশের যারা বিএনপি মার্কা মুসলমান, আওয়ামী লীগ মার্কা মুসলমান, জাতীয় পার্টি মার্কা মুসলমান যারা রয়েছে, আর যারা এদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছিল বা আছে, এরা সবাই বারবার গণতন্ত্রের পুনরুদ্ধার হয়ে কাজ করেছে।
গণতন্ত্রকে যারা পুনরুদ্ধার করে, আমাদের দেশে তারা মুসলমান এবং তাদের বিশাল দাবি গণতন্ত্রের মাধ্যম দিয়ে কেউ কেউ এখন বলেই চলেছে তারা এখানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে। সেটি আপনি জামাত শিবিরকে দেখুন, অথবা চরমোনাই কিংবা হেফাজতকে, অথবা ধানের শীষ কিংবা নৌকাকে, এরা সবাই একই কথা বলবে যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তাই গণতন্ত্রকে এরা টিকিয়ে রাখার জন্য নিজেদের জীবন দিয়ে চলেছে। আর আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী রব্বানি তন্ত্রকে প্রমোট করে চলেছি। আমি চাই না আব্রাহাম লিঙ্কনের সাথে আমি পরকালে উঠি। আমি চাই না বর্বর আরবদের রাজতন্ত্র মানতে যেয়ে তাদের সাথে পরকালে উঠি। আমি চাই না লেনিনের, স্টালিনের, কার্ল মার্কসের, মাও সেতুংয়ের সমাজতন্ত্রে বা কমিউনিজমে বিশ্বাসী হয়ে তাদের সাথে পরকালে উঠি। আমি চাই না ইমাম খোমেনি কিংবা মোল্লা ওমর এদের সাথে পরকালে উঠি। তো যারা রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং মোল্লাতন্ত্রে বিশ্বাসী, আমি এদের ধারে কাছেও নেই। ওরা রব্বানির তন্ত্রের এন্টি। তাই পরকালে আমার এদের সকলের সাথে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে যে আমি এদের এন্টি ছিলাম আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে। আর আমার জন্ম এই ভূখণ্ডের যশোর জেলার কেশবপুর থানার বুড়িহাটি ফারুকি পল্লীতে। মৃত্যু অবধি আমি আমার 9 জন ভাই বোনদের এন্টি কথা বলেই যাব, কারণ তারা সবাই গণতন্ত্রে বিশ্বাসী, এমনকি মোল্লাতন্ত্রেও বিশ্বাসী। রব্বানি তন্ত্রের বিরুদ্ধে তারা, তাই আমি তাদের পক্ষে কখনো যাব না। আর যারা এদেশে ধানের শীষ মার্কা, নৌকা মার্কা, লাঙ্গল মার্কা, হাত পাখা মার্কা বা দাড়িপাল্লা মার্কা যারা নিয়ে চলে, এরা সবাই গণতন্ত্র বিশ্বাসী। আমি এদের কারোর পক্ষে না। আর বাংলাদেশি সেবা পার্টি কখনো এদের সাথে সম্পৃক্ত ঘোষণা করবে না। বিভিন্ন তন্ত্র মন্ত্র ইজম মেনে যারা পরকালে তাদের প্রাপ্য স্থান পাবে, আমি তাদের সাথে তাদের প্রাপ্য স্থানে যেতে রাজি না। তাই আমি রব্বানি তন্ত্রে বিশ্বাসী। আপনাদের সকলকে চিন্তা করতে হবে, আপনারা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেন, আবার জান্নাতে যেতে চান। আবার যারা গণতন্ত্রের মাধ্যম দিয়ে এসে খিলাফত কায়েম করতে চান, যারা শরিয়া আইন কায়েম করতে চান, যারা মদিনার সনদে দেশ চালাতে চান, কখনো কি সম্ভব? সম্ভব না। তাই আপনারা আপনাদের দাবিতে মিথ্যেবাদী। পৃথিবীতে যারা খোমেনি তন্ত্রকে পছন্দ করে, যারা হিন্দুত্ববাদ এবং হিন্দুইজমকে পছন্দ করে, যারা গণতন্ত্রকে পছন্দ করে, যারা বর্বর আরবদের রাজতন্ত্রকে পছন্দ করে, মনে রাখবেন এগুলির সাপোর্টে যাওয়ার জন্য কোরআন আপনাকে আমাকে অনুমতি দেয় না। তবে কিছু শর্ত সাপেক্ষে, ওটা একটা আলাদা ব্যাপার। বাংলাদেশি সেবা পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা যদি বিস্তারিত জানতে চান এবং বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্রীয় ব্যবস্থা যদি জানতে চান, তাহলে দয়া করে আপনারা যে অ্যাপসে যেয়ে
ফ্রিতে এই বই ডাউনলোড করে নিতে পারবেন। সেই অ্যাপসটির নাম হলো quranrt.org, QURANRT.org। এই ওয়েবসাইটে যেয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা জানতে পারবেন কেন আমি যশোরী রব্বানি তন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য কাজ করে চলেছি। কোরআনের যে 5টি দাবি যদি আপনি আমি জীবনে ফুলফিল না করতে পারি, তাহলে পরকালে আমরা নাজাত পাবো না, এই কালেও পাবো না। 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে সংবিধান হিসেবে। 2 নম্বর দাবি, এই সংবিধানের ভাষায় সংবিধানকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় এই সংবিধান জানতে হবে। 4 নম্বর দাবি, এই সংবিধান মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, এই সংবিধানের তাবলীগ করতে হবে। তাই আসুন আমরা সবাই রব্বানি তন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করি।